আমাদের বাড়ির কোষে দেখি 23.2 আর কি, কোষে দেখি 23.2। একটা দেখো, আমাদের বাড়ির জানালায় একটা মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। জানালায় বাড়িকে বাড়ির দেওয়ালটাকে লম্বভাবে ভূমির সঙ্গে লম্বভাবে আছে ধরে নিয়ে আমি একটা 90 ডিগ্রি কোণ এই সমকোণী ত্রিভুজ একটা আঁকবো। তাই এটা 90 ডিগ্রি হলো। আচ্ছা, আর এই যে এটা মই ধরলাম, এটা যদি মই হয় তাহলে এটা 60 ডিগ্রি কোণ করে আছে, মানে এটা 60 ডিগ্রি। এবার নাম দিয়ে দিলাম ত্রিভুজ এ ও বি, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ ও বি হলো। এবার মইটা 2√3 মিটার লম্বা, মানে এটা 2√3 মিটার হলো। তাহলে বলছে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে। এই যে এখানে যে জানলা থাকে, এখানে জানলাটা যদি এখানেই থাকে ধরো, হ্যাঁ জানলাটা এখানেই আছে, কথা বলে বলছি, তাহলে ভূমি মাটি থেকে কত, মানে এইটা লম্বটা বার করতে বলেছে। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। চিত্রানুযায়ী সমকোণী ত্রিভুজ সমকোণী সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই সাইন 60 ডিগ্রি ইজিক্যাল টু লম্ব বাই, আমরা তো জানি লম্ব বাই অতিভুজ, তাই তো। এ লম্ব হচ্ছে এ ও, অতিভুজ হচ্ছে এ বি হলো। বা কিন্তু এ ওর মান বলে দিয়েছে, এই এ বির মান বলে দিয়েছে, অতএব বা সাইন 60 মান কিন্তু আমরা ওই টেবিল থেকে আমরা পেয়ে যাব। সাইন 60 মান হচ্ছে √3/2। মনে রাখা দরকার, মুখস্থ করা দরকার নাই, টেবিলটা মুখস্থ রাখবে তাহলেই হবে। টেবিলটা মুখস্থ থাকলে এই অঙ্কগুলো কিছুই মনে হবে না তোমাদের। √3/2 সমান এ ওর মানটা ওটা ওই রাখলাম, এ বির জায়গায় 2√3 বসিয়ে দিলাম, যেহেতু এ বিটা মইয়ের দৈর্ঘ্য আর বলে দিয়েছে 2√3 মিটার। তাহলে ওটা কোনা করে গুণ করে, তাহলে দেখো, পুরো ঘুরিয়ে দাও, অসুবিধা নাই। ও/2√3, কোনো চিহ্ন চেঞ্জ হবে না, সমান √3/2 হলো। তারপরে ওটা ধরে নিলেও হতো, আবার না ধরলেও হবে। বেশ, ওটা নয় এক্স মিটার ধরে নিলাম, এক্স মিটার, ঠিক আছে। তাহলে আমি এখানটাতে এক্স বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এক্স ইকাল টু কী আসবে, এক্স ইকাল টু √3 ইন্টু 2√3 ডিভাইডেড বাই 2, এটা করলাম, ঠিক আছে। এটা নিচে ছিল উপরে গুণ হয়ে গেল, সমান উল্টোতে গেলে, তাহলে 2 কাটলো। তাহলে এক্স ইকাল টু কী হলো, √3 ইন্টু 3, মানে 3 মিটার, মানে ওই উত্তরটা আসছে কি না। তো যে জানালাটি, উত্তর লিখে দাও, জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। ওকে, কমপ্লিট।